আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা আলোচনা করব আবৃত দশমিকের যোগ ও বিয়োগ নিয়ে। এর আগে আমরা আলোচনা করছি সদৃশ আবৃত নিয়ে। এখন আমরা সদৃশ আবৃত এজন্য নিব যে যোগ ও বিয়োগের ক্ষেত্রে আমাদের সদৃশ করতে হবে। তাহলে আমরা জেনে গেছি যে ক নম্বরে দেওয়া আছে 3.8 যোগ 2.17 যোগ 5.897 আমাদের প্রথম ক্ষেত্রে আমরা দেখি এখানে অনাবৃত্ত সংখ্যা কয়টি রয়েছে। এখানে আমাদের দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা আমাদের রয়েছে 0টি। এর পরেরটিতে আমাদের অনাবৃত্ত সংখ্যা কয়টি রয়েছে? দশমিকের পরে একটি রয়েছে। এবং আবৃত সংখ্যা রয়েছে কয়টি? আবৃত সংখ্যা রয়েছে এটাতে 2টি। আমরা আগে অনাবৃত্ত হিসাবটা করে নেই। এর পরেরটিতে আমাদের অনাবৃত্ত সংখ্যা কয়টি রয়েছে? 2টি রয়েছে, 2টি। আমাদের এখানে এই 0, 1 এবং 2 এর লসাগু পাবো আমি 2। এরপরে আমার প্রথমটির ক্ষেত্রে আবৃত সংখ্যা কয়টি রয়েছে? আবৃত সংখ্যা রয়েছে আমার 2টি। এর পরেরটিতে আমার আবৃত সংখ্যা রয়েছে কয়টি? 2টি। এর পরেরটিতে রয়েছে 3টি। আমি যদি 2, 2 ও 3 এর লসাগু করি তাহলে আমার লসাগু হবে 6। অর্থাৎ আমার সদৃশ আবৃত ক্ষেত্রে এটা এমনভাবে প্রকাশ করতে হবে যেন দশমিকের পরে আমার অনাবৃত্ত সংখ্যা হবে 2টি এবং আবৃত সংখ্যা হবে আমার 6টি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আসি 3.89 8.9 আমাদের দেওয়া আছে। এর মানে কি? 3.89 মানে হচ্ছে 3.89 এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের 3.89 এই ক্ষেত্রে আমাকে বলছে অনাবৃত্ত সংখ্যা রয়েছে 2টি। আমি 3.89 অনাবৃত্ত সংখ্যা দিয়ে দিলাম। এরপর হবে 89 2, 4, 6টি। তাহলে এখানে একটা হবে আবৃত সংখ্যা, এখানে একটা আবৃত সংখ্যা। এর পরেরটিতে আমার দেওয়া আছে 2.17 আমার অনাবৃত সংখ্যা আমি 2টি দিয়ে দিলাম। এরপর হবে 8, 7, 8, 7, 8, 7 এখানে একটা আবৃত সংখ্যা, এখানে একটা আবৃত সংখ্যা। এর পরের রাশিতে আসি, দেওয়া আছে 5.89 798 এখানে একটা আবৃত সংখ্যা হবে এবং এখানে একটা আবৃত সংখ্যা হবে। এবার আমরা সম্পূর্ণ অঙ্কটিকে সাধারণ নিয়মে যোগ করব। প্রিয় বন্ধুরা, আমরা সাধারণ নিয়মে যোগ করে আমাদের যোগফল আসছে এটা। এখন এইখানে আমরা 9 যোগ 7 যদি 8 দিছি, এখান থেকে আমরা পাচ্ছি 24, 24-এর 4 আসছে, হাতে আসছে 2। এর মানে আমাদের 97 89 এদিকেও আমাদেরকে 89 আছে। তাহলে এই দিক থেকেও যদি আমি যোগ করতাম তাহলে অবশ্যই আমি আমার হাতের আর 2 আসতো। এই জন্য আমরা করে দিব যে 8 যোগ 8 যোগ 7 যোগ 2। তাহলে আমাদের আসবে 3 আসছে 24, একে 25। এখানে এই 25-এর আমাদের এখানে আমরা দেব যোগ 2, যেহেতু আমাদের যোগফল 2 আসতো, আমাদের হাতে আমরা 2 পাইতাম। তাহলে 4, 2, 6, 7, এখানে 5, 6, এখানে 7, এখানে 5, এখানে 7, এখানে 9, এখানে আমার 11। 5-এর পৌনঃপুনিক ছিল এবং 6-এর উপর এখানে হবে পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা এই অঙ্কটিকে আরেকটি নিয়মে আমরা যোগ করতে পারি। আমরা এই অঙ্কটিকে একটি বিকল্প নিয়মে করছি যে যেখানে আমাদের পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক সহ আমরা 2টি করে সংখ্যা নিব। তাহলে এখানে আছে 8 পৌনঃপুনিক, এরপরে আছে 9, তাহলে আমরা নেব 8, 9। এরপরে আছে 8, 7, 8, 7 এর পাশে 7, 9, 7, 9। আমরা যদি করি তাহলে আমাদের এখান থেকে আমরা হাতে 2 পাবো। তখন এখানে আমাদের 2 আসে, তাহলে 8, 2, 10, 9, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তখন আমাদের এখানে হবে 26-এর 6 আর সম্পূর্ণটা সেভাবে
রয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবেও একেবারে অঙ্কটা করতে পারি। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আসি আমরা খ নাম্বারের ক্ষেত্রে। খ নাম্বারে দেওয়া আছে 2.05 পৌনঃপুনিক যোগ 8.04 পৌনঃপুনিক যোগ 7.018। তাহলে আমাদের প্রথম রাশিটির ক্ষেত্রে আমাদের অনাবৃত্ত সংখ্যা রয়েছে কয়টি? অনাবৃত্ত এখানে রয়েছে আমাদের একটি। এরপরে আমাদের রয়েছে কয়টি? একটি। এরপরে রয়েছে কয়টি? তিনটি। অনাবৃত্ত সংখ্যা রয়েছে আমার তিনটি। তাহলে আমার এখান থেকে আমি লসাগু পাচ্ছি 3। এবং আবৃত সংখ্যা রয়েছে কয়টি? আবৃত প্রথমটিতে রয়েছে আমাদের একটি, দ্বিতীয়টিতে একটি, তৃতীয়টিতে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা লসাগু পাচ্ছি কত? লসাগু পাচ্ছি আমরা 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দশমিকের পরে আমার অনাবৃত্ত সংখ্যা হবে 3টি এবং আবৃত সংখ্যা হবে আমার একটি। তাহলে আমি দিতে পারি 2.055 পৌনঃপুনিক। তাহলে আমার 3টি অনাবৃত্ত সংখ্যা থাকতেছে, 3টা অনাবৃত্ত সংখ্যা এবং একটি হচ্ছে পৌনঃপুনিক। এরপরে আমার 8.0444 পৌনঃপুনিক। এরপরটি হবে আমার 7.018। আমরা জানি পয়েন্টের পরে যদি কোনো 0 থাকে তাহলে কিন্তু আমাদের সেটা কোনো মূল্য থাকে না। সুতরাং আমরা লিখতে পারি 7.018 0 পৌনঃপুনিক। এবার আসি আমরা যোগের ক্ষেত্রে। তাহলে কি হবে? 5 4 9, 8 4 12, 12 5 17, 17 7, হাতে 1, 6 4 10, 1 11, 11 1 হাতে 1, 8 2 10, 7 17। আমার এখানে পৌনঃপুনিক সংখ্যা রয়েছে এটিতে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা আসি বিয়োগের ক্ষেত্রে। এখানে আমাদের ক নাম্বারে দেওয়া আছে 19.345 পৌনঃপুনিক বিয়োগ 13.23 পৌনঃপুনিক 49 পৌনঃপুনিক। এখন আমরা আগে সদৃশে প্রকাশ করে নিব। এখানে আমার অনাবৃত্ত সংখ্যা কয়টি রয়েছে দশমিকের পরে? এখানে দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা রয়েছে আমার 2টি। এর পরটিতে রয়েছে আমার একটি। যদি 2 আর 1 এর আমি লসাগু করি তাহলে আমি পাবো 2। এবং আবৃত সংখ্যার ক্ষেত্রে আমি দেখি এখানে আমার আবৃত সংখ্যা রয়েছে কয়টি? একটি। এবং পরটিতে আমার আবৃত সংখ্যা রয়েছে 3টি। তাহলে যদি আমি এটা লসাগু করি তাহলে আমি পাবো এটা 3। সুতরাং আমি এটাকে এমনভাবে প্রকাশ করব যেন দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা হয় আমার 2টি এবং আবৃত সংখ্যা হয় আমার 3টি। যেহেতু দেওয়া আছে আমার 19.345 পৌনঃপুনিক, এর মানে হচ্ছে 34555 এভাবে চলতে থাকবে। তাহলে আমি লিখতে পারি 19.34, দুটো আমার অনাবৃত্ত সংখ্যা হয়ে গেল। এরপর আছে 555, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। 13.23 পৌনঃপুনিক 493 পৌনঃপুনিক। এখন আমি এটাকে বিয়োগ করব। আমি বলেছিলাম যে পৌনঃপুনিক যেখানে আছে পৌনঃপুনিক সহ আমি 2টা করে সংখ্যা নেব। তাহলে এখানে কি আসবে? 55, এখানে আসবে কত? 49। আমি যদি বিয়োগ করি 15 থেকে 9 বাদ দিলে তাহলে আমি পাচ্ছি 6 এবং এখানে পাচ্ছি আমি 0। তাহলে 5 থেকে 3 বাদ দিলে আমি পাবো 2, 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1, 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1 পয়েন্ট, 9 থেকে 3 বাদ দিলে আমি পাচ্ছি 6। তাহলে এখানে আমার পৌনঃপুনিক আছে কোথায় কোথায়? পৌনঃপুনিক আছে আমার এখানে একটা পৌনঃপুনিক এবং এখানে একটা পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আসি খ নাম্বার সমাধানের ক্ষেত্রে। খ নাম্বারে আমার অনাবৃত্ত দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা কয়টি রয়েছে? খ নাম্বারে আমার দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা রয়েছে আমার 2টি এবং এখানে অনাবৃত্ত সংখ্যা কয়টি রয়েছে? একটি। তাহলে 2 আর 1 এর আমি লসাগু পাচ্ছি 2। এবার আসি আবৃতর ক্ষেত্রে।
আমার প্রথম রাশিতে আবৃত সংখ্যা কয়টি রয়েছে? একটিও নাই, সুতরাং কি শূন্য। এরপর আবৃত সংখ্যা কয়টি রয়েছে? 2টি। আমি যদি এটা লসাগু করি, এখানে আমি লসাগু পাবো 2। তাহলে আমার দশমিকের পরে অনাবৃত সংখ্যা থাকবে 2টি এবং আবৃত সংখ্যা থাকবে আমার 2টি। তাহলে 8.49 আমার অনাবৃত সংখ্যা 2টি হয়ে গেছে এবং আবৃত সংখ্যা হবে আমার 2টি। তাহলে আমি কি দিব? কারণ পয়েন্টের পরে কোনো জিরোর কোনো মূল্য থাকে না, সুতরাং আমি দিব 2টা শূন্য। এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। আবার 5.3565 এখানে আমরা 2টা অনাবৃত সংখ্যা, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। আমি আগের মতো বিয়োগ করে দেব। এখানে 2টা 0 এবং 2টা 6 65। তাহলে আমি 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমি পাবো 5, হাতে 1 7, 10 থেকে 7 বাদ দিলে আমি পাচ্ছি 3, হাতে 1 6, 10 থেকে 6 বাদ দিলে আমি পাচ্ছি 4, হাতে 1 7, 10 থেকে 7 বাদ দিলে পাচ্ছি 3, হাতে 1 6, 9 থেকে 6 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1 পয়েন্ট, 8 থেকে 5 বাদ দিলে 3। পৌনঃপুনিক আছে, এখানে একটা পৌনঃপুনিক রয়েছে, এখানে একটা পৌনঃপুনিক রয়েছে, সুতরাং এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার তাহলে আসি আমরা আবৃত দশমিকের গুণ ও ভাগের ক্ষেত্রে। আমাদের ক নাম্বার দেওয়া আছে 0.62 পৌনঃপুনিক এবং গুণন 0.3 পৌনঃপুনিক। খ নাম্বার দেওয়া আছে 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক গুণন 0.28 পৌনঃপুনিক। আমরা আবৃত দশমিকের গুণ বা ভাগের ক্ষেত্রে সরাসরি আমরা গুণ বা ভাগ করতে পারি না, এতে অনেক জটিল হতে পারে। জন্য আমরা এই আবৃত দশমিকের গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে ক নাম্বার দেওয়া আছে 0.62 পৌনঃপুনিক গুণন 0.3 পৌনঃপুনিক। তাহলে আমাদের 0.62 পৌনঃপুনিককে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। বন্ধুরা, আমি আশা করি তোমাদের মনে আছে যে এখানে আমরা কি লিখব? সরাসরি যেহেতু 0.62 আছে, আমরা সরাসরি 62 লিখে নেব উপরে এবং কি করব? বিয়োগ করে দিব। আমাদের এই দশমিকের পরে আমাদের আবৃত সংখ্যা বাদে কতগুলো সংখ্যা রয়েছে সেটা আমরা বিয়োগ করে দেব। এখানে দেখা যাচ্ছে যে শুধু 6 রয়েছে, 6 বিয়োগ করে দেব। আর আমাদের এই পৌনঃপুনিকের কারণে নিচে কি নিব? একটা 9 নিব এবং আমাদের এই আবৃত সংখ্যা বাদে আমাদের সংখ্যা কয়টি রয়েছে ঠিক ততগুলো আমরা শূন্য নিব। তাহলে আমাদের সংখ্যা রয়েছে একটি, সুতরাং আমি একটা শূন্য নিব। যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে পাচ্ছি আমি 5, নিচে 90। এবং 0.3 পৌনঃপুনিকের ক্ষেত্রে আমরা তাহলে কি দিব? 3 নিচে 9। এবার আমরা সুন্দর করে গুণ করে দেব। তাহলে 56/90 গুণন 3/9। আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমি পাচ্ছি 0.20740 অর্থাৎ বারবার রিপ্লাই হচ্ছে, রিপিট হচ্ছে, অর্থাৎ আবৃত হচ্ছে। এর জন্য আমরা কি করব? আবৃত চিহ্ন ইউজ করব। তাহলে 0.20740, যেহেতু 740 বারবার রিপিট হচ্ছে, সুতরাং 7-এর উপর একটা পৌনঃপুনিক দিব এবং 0-এর উপর পৌনঃপুনিক দিব। এটা হচ্ছে আমার আনসার। এবার তাহলে খ নাম্বার ক্ষেত্রে আসছি। দেওয়া আছে 42.181 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। এটা আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমি লিখব, সম্পূর্ণ আগে লিখে নিব 42.18 বিয়োগ 42। এবং যেহেতু আমার দেখা যাচ্ছে দশমিকের পরে 2টা সংখ্যা আছে এবং 2টার উপরেই আমাদের আবৃত সংখ্যা আছে, এজন্য আমি 2টা 9 নেব। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে পাই 42.181818, অর্থাৎ দেখা যাচ্ছে যে 181818 আমাদের এটা বারবার রিপিট হচ্ছে। বারবার রিপিট হওয়ার কারণে বা বারবার আবৃত হওয়ার কারণে আমরা এখানে আবৃত চিহ্ন ইউজ করব। তাহলে
1.8 1 এর উপর পৌনঃপুনিক হবে, এটার উপর পৌনঃপুনিক হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসি আবৃত দশমিকের ভাগের ক্ষেত্রে। ক নম্বরে দেওয়া আছে 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক। আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে যেহেতু আছে 2.37 দিব ক নম্বর সমাধান। তাহলে 2.37 পৌনঃপুনিক এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। সম্পূর্ণটা আগে লিখে নিব, বিয়োগ 23। আমি আবৃত সংখ্যা একটি যুক্ত রয়েছে, এর কারণে একটি 9, এবং অনাবৃত সংখ্যা দশমিকের পরে রয়েছে আমাদের একটি, সুতরাং একটা 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 90 এবং 0.45 পৌনঃপুনিক এটার ক্ষেত্রে আমি পাবো 45 বিয়োগ দিব 4। আমাদের আবৃত সংখ্যার কারণে যেহেতু একটি রয়েছে, একটি 9 এবং একটি 0। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমি 41 ভাগ 90। এবার আমি ভাগ করে দেব, তাহলে কি পাবো 214 ভাগ দেওয়া আছে 90 ভাগ 41 ভাগ 90। আমাদের ক্ষেত্রে আমরা যখন এটাকে অঙ্কে 214 ভাগ 90 গুণন দিব, এই ক্ষেত্রে আমাদের উল্টে যাবে। তাহলে 90টা উপরে চলে যাবে, ভাগ আসবে নিচে 41। তাহলে এটা আমার কাটা যাচ্ছে, তাহলে এটা থেকে আমি পাচ্ছি 40। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাই 214 ভাগ 41। এটাকে আমি যদি ভাগ দেই তাহলে পাবো 5.21951 অর্থাৎ বারবার আমার দেখা যাচ্ছে 21951 এইভাবে রিপিট হচ্ছে বা আবৃত হচ্ছে। এজন্য আমরা লিখব 5.21951 অর্থাৎ 2 এর উপর পৌনঃপুনিক এবং 1 এর উপর একটা পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার অ্যান্সার। খ নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে 1.1 পৌনঃপুনিক 85 পৌনঃপুনিক। তাহলে এটাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। সম্পূর্ণটা আগে লিখে নিব, বিয়োগ 1। এবং যেহেতু আমাদের তিনটার উপরে আছে পৌনঃপুনিক, সুতরাং কি নিব 3টা 9। যদি আমি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি আমি কত 1184 ভাগ 3টা 9। এবার আসি 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিককে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি পাবো, উপরে পাবো আমি 24 বিয়োগ 99। এবার আমি ভাগ করে দেব, তাহলে 1184 ভাগ দেওয়া আছে 3টা 9 ভাগ 24 ভাগ 99। যদি আমি এটাকে উল্টে দিব, এরপরে 1184 ভাগ 3টা 9 গুণন 99 ভাগ 24। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি পেলাম 4.8888 চলতে আছে, অর্থাৎ আবৃত হচ্ছে। এজন্য আমরা আবৃত একটা সংখ্যা ইউজ করব 8 পৌনঃপুনিক। এর নাম হচ্ছে পৌনঃপুনিক 4.8 পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।